কোরআন তো সাহাবীদের যুগেও যা ছিল এখনো কোরআন তাই আছে, হাদিস নবীজির যুগে যা ছিল এখনো তাই আছে, না কোনো ব্যবধান হয়েছে? অথচ একই কোরআন সাহাবায়ে কেরাম পড়লেন, একই কোরআন আমিও পড়ি আপনিও পড়েন, সাহাবায়ে কেরামদের এত মূল্য কেন, এত দাম কেন বলেন তো? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। কোরআন আপনি আমিও পড়ি, সাহাবায়ে কেরামও পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন নবীজির সুহবতে। নবীজির সুহবতে থেকে সাহাবায়ে কেরাম কোরআন পড়ার কারণে তাদের এমন দাম হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, সবার প্রথম আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, বলা হবে যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চাইবে। এই পরিমাণ দাম, আরো দাম। সাহাবায়ে কেরামদের জীবনের একটা সাজদা আপনার আমার জিন্দেগির টোটাল আমল একত্রিত করলেও সমান হবে না। এখানে মুরব্বী বাজানরা আছেন, এখানে 70-80 বছর 90 বছরের মুরব্বীরা হয়তো থাকতে পারেন। 70-80 বছরের মুরব্বীরা থাকা স্বাভাবিক। একজন মুরব্বী 80 বছর ধরে নামাজ পড়ে, উনি সামান্য খাওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ মিস যায় নাই। যদি এমন কোন মুরব্বী আপনাদের এলাকায় থাকে দেখবেন, তাহলে ধরে নেন একজন পুরুষ সাধারণত সামান্য খায় 15 বছর বয়স, 80 থেকে 15 মাইনাস করেন কত থাকে? প্রায় 65 বছর। কথা কয় না, কত বছর? যেই মুরব্বীর বয়স 80 বছর, সে মিনিমাম এক ওয়াক্ত নামাজ যদি বাদ না দেয় তাহলে 65 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে। 65 বছরে এই রোজা রেখেছে রমজান মাসে, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ সংখ্যা কত? ওই মুরব্বির তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কম। সংখ্যা, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের 2 বছর পরে ইন্তেকাল করেছেন। তাহলে 23 বছরের নবুয়তের জিন্দেগি আরো 2 বছর, কত হলো? 25 বছর। আর নামাজ ফরজ হয়েছে নবুয়তের কততম বছরে? 8ম বছরে। কততম বছরে? 25 থেকে 8 মাইনাস দেন, কত হয়? বুঝে না, হা করে তাকায় না। 17 বছর। ভালো করে বুঝেন আমি কি বুঝাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ টোটাল জীবনের 17 বছর, আর ওই মুরব্বীর নামাজ কত বছর? মিনিমাম 65 বছরের। তাহলে তুলনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় মুরব্বীর নামাজ সংখ্যা বেশি নামাজের, কিন্তু কোয়ালিটি তুলনা করেন তো, কোয়ালিটি তুলনা করেন তো। ওই রকম মুরব্বীর 5 লক্ষ মুরব্বীর জিন্দেগির ইবাদত এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের এক দিনের, এক ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদায় আরেক পাল্লা করেন। সমান হবে? এত মূল্য কেন, এত দাম কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের কাইফিয়ত যেমন ছিল, এই মুরব্বির নামাজের কাইফিয়ত তো ঠিক তেমনই। কথা বলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেন, সূরা মিলাতেন। এই মুরব্বি সূরা ফাতিহা পড়ে সূরা মিলা। রুকুর মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবহান রাব্বিয়াল আযীম বলতেন, এই মুরব্বি সুবহান রাব্বিয়াল আযীম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলতেন, এই মুরব্বি সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে। বসে তাশাহুদ করতেন, এই মুরব্বি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে। ব্যবধান কেন? ব্যবধানের মূল কারণ হলো নবীর সুহবতে থেকে নামাজ পড়েছেন। সুহবতের দাম আছে না? সুহবতের কারণেই তো সাহাবী। কথা বলো, সাহাবী কেন? কোরআন পড়ার কারণে সাহাবী? হাদিস পড়ার কারণে? শুধু কোরআন আর হাদিস পড়ার কারণে সাহাবী হয় না, বরঞ্চ সাহাবীর শর্ত হলো যে ঈমানি হালাতে নবীকে দেখেছেন। ঈমানি হালাতে নবীকে দেখেছেন। আরো আয়াত লাগানো হয় যে ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন। যে ব্যক্তি ঈমানি হালাতে নবীকে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তাদের কি বলে? সাহাবী। কি কথা বললাম? যে ব্যক্তি ঈমানি হালাতে সাহাবী দেখেছেন,
ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। যে ব্যক্তি তাবেঈনদেরকে ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, তাদেরকে তাবেঈন বলা হয়।